স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি আমি সজল সরকার। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 20 বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তান জেইসি বৈঠক। বিশ্বজুড়ে পাগলা ঘোড়ার মতো ছুটছে স্বর্ণের দাম। ঢাকায় শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ আফগানিস্তান শেষ ওয়ানডে আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। দীর্ঘ 2 দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠক আগামী 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা। এ উপলক্ষে চিমা ঢাকায় এসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। ঢাকায় 2 দেশের সর্বশেষ জেইসি বৈঠক হয়েছিল 2005 সালের সেপ্টেম্বরে। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর 2 দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে এবার অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে বাণিজ্য ঘাটতি কমাতে চা, পাটজাত পণ্য, ঔষধ, তৈরি পোশাক ও ইলেকট্রনিক্স সামগ্রী পাকিস্তানের শুল্ক ও কোটামুক্ত রপ্তানির অনুরোধ জানানো হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এটি হবে বাংলাদেশে পাকিস্তানি মন্ত্রী পর্যায়ের 4র্থ সফর। এদিকে জেইসি বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের ইসলামাবাদ সফর করার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। বিশ্বজুড়ে স্বর্ণের দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে। ব্যাংক অব আমেরিকার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 2 বছরের মধ্যে স্বর্ণের দাম ইতিহাস গড়তে পারে। তাদের হিসাব অনুযায়ী 2026 সালের স্বর্ণের দাম আউন্স প্রতি $5,000 পৌঁছাতে পারে, যেখানে গড় দাম হবে $4,400। একই সময়ে রূপার দামও আউন্স প্রতি $65 উঠতে পারে, গড় দাম হবে $56.25। বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের রাজস্ব ঘাটতি বৃদ্ধি, ঋণের চাপ, চলতি হিসাব ঘাটতি, মূলধন প্রবাহ নিয়ন্ত্রণ এবং মুদ্রাস্ফীতি ধরে রাখতে সুদের হার কমানোর নীতি সব মিলিয়ে স্বর্ণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এসব কারণেই হোয়াইট হাউসের অর্থনৈতিক নীতি স্বর্ণবাজারের পক্ষে কাজ করছে। ব্যাংক অব আমেরিকা জানায়, স্বল্প মেয়াদে কিছুটা ওঠানামা থাকলেও আগামী বছরে স্বর্ণ ও রূপা উভয় ধাতুর দাম বাড়তে পারে। বর্তমানে স্পট স্বর্ণের দাম প্রথমবারের মতো $4,000 সীমা অতিক্রম করেছে এবং চলতি বছর এ পর্যন্ত দাম বেড়েছে প্রায় 55%। ব্যাংকটির মতে, স্বর্ণের দাম $6,000 তুলতে হলে বিনিয়োগকারীদের ক্রয় চাপ 28% বাড়াতে হবে। রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 5 দিনব্যাপী 20তম জাতীয় ফার্নিচার মেলা। আজ দুপুরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মেলার উদ্বোধন করেন। আমার দেশ, আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা স্লোগানে আয়োজিত এ মেলা চলবে 18 অক্টোবর পর্যন্ত। এতে 48টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি 278টি স্টলে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী ব্র্যান্ডের মধ্যে রয়েছে আক্তার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, পার্টেক্স ও রিগাল সহ অন্যান্যরা। আয়োজকেরা জানান, দেশীয় ফার্নিচার শিল্প এখন দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং রপ্তানিতেও এগিয়ে যাচ্ছে। মেলার উদ্বোধনী দিনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের 2 লাখ টাকার পুরস্কার দেওয়া হবে। মেলার মূল লক্ষ্য হল স্থানীয় শিল্পের বিকাশ ঘটিয়ে রপ্তানি বাজার সম্প্রসারণ করা। উদ্বোধনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর KM আখতারুজ্জামান এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম H রহমান উপস্থিত ছিলেন। আজ 14 অক্টোবর পালিত হচ্ছে 56তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। এবছরের প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব নির্মাণে মান। দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় মান সংস্থা BSTI। সংস্থার প্রধান কার্যালয় সহ বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোচনা সভা ও প্রচার কার্যক্রম আয়োজন করা হয়েছে। এছাড়া মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো, ব্যানার ও ফেস্টুন স্থাপন সহ সচেতনতা কার্যক্রমও চলছে। এবছর SDC গোল 17 অভীষ্ট অর্জনে অংশীদারিত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করা। আবুধাবিতে আজ সিরিজ হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে আফগানিস্তান।
অন্যদিকে মরিয়া বাংলাদেশ সান্ত্বনার জয় পেতে। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে এমন সুযোগ আগে আসেনি। আজ আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নামছে তারা। লক্ষ্য ইতিহাস গড়া হোয়াইট ওয়াশ। সিরিজে ইতিমধ্যেই 2-0 ব্যবধানে এগিয়ে আছে আফগানরা। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে মাত্র 109 রানে গুটিয়ে দেয় তারা, যেখানে আজমতুল্লাহ, ওমর জাই ও রশিদ খান ছিলেন অসাধারণ। ওমর জাই তুলে নেন প্রথম দিকের 3টি গুরুত্বপূর্ণ উইকেট, আর রশিদের ঘূর্ণিতে ধসে পড়ে টাইগার ব্যাটিং লাইন আপ। টি-20তে ভালো করা বাংলাদেশ ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে শুরু থেকেই। প্রথম ম্যাচে 221 রান তুলেও হেরেছে 5 উইকেটে। দ্বিতীয় ম্যাচে 190 রান তাড়া করতে গিয়ে শুরুতেই গুড়িয়ে যায় ব্যাটিং লাইন আপ। বোলিং ও ফিল্ডিংয়ে কিছুটা উন্নতি হলেও ব্যাটিং দুর্বলতায় বাংলাদেশের সবচেয়ে বড় বাধা। এখন প্রশ্ন হচ্ছে, শেষ ম্যাচে তারা কি পারবে সান্ত্বনা জয় ছিনিয়ে নিতে, নাকি আফগান ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে? সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। 20 বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তান জেইসি বৈঠক। বিশ্বজুড়ে পাগলা ঘোড়ার মতো ছুটছে স্বর্ণের দাম। ঢাকায় শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ আফগানিস্তান শেষ ওয়ানডে আজ। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbetv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।